এ বাবা টিপ হাঁটতে নেই, কি সুন্দর দেখছো, কি সুন্দর দেখতে লাগে। হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি সঙ্গীতা, আমার নতুন একটা ব্লগে সবাইকে জানাই ওয়েলকাম। তো এখন দেখো মা ছেলের একটু দুষ্টুমি হচ্ছে। আর আজকে হলো রবিবারের সকাল। তো আজকে রবিবারের সকাল মানে তো অনেকটা বেলাতে ঘুম থেকে উঠেছে বাবু, আর স্কুল ছুটিও আছে। তো এদিকে ওই জন্য দুষ্টুমি করছিল, দেখো কত বুঝিয়ে বাজিয়ে ওকে সকালবেলাটা এইরকমভাবে দুষ্টুমিষ্টিভাবেই কেটে যাচ্ছে ওকে নিয়েই সারাটা দিন। তো আজকে তোমাদের সঙ্গে ব্লগে যা যা শেয়ার করছি সেটাই সবাই পুরোটা দেখো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে আর সবাই পাশে থেকো। তো দেখো সকালবেলা ওই যে মা ছেলে যুদ্ধ হয়ে গেল, খাওয়ানোর সময় যুদ্ধ। তারপরে দেখো এদিকে আমি মাছ কাটতে বসে গেছি। বাবা নিয়ে এসেছিলো আজকে বাটা মাছ। তো আজকে রবিবারের দিন কিন্তু চিকেন হয়নি, কারণ শুক্রবার করেই হবে, সেই জন্যই করা হয়নি আর কি। এদিকে দেখো আমার মাছগুলো কাটা হয়ে গেল, আর বাবু তো ওদিকে খুব দুষ্টুমি করছিল মাছ কাটার সময়। তারপরে ভাবছি আজকে একটু ঘর বাড়িগুলো ভালো করে একটু পরিষ্কার করবো আর কি, মোছামুছি করতে হবে, কারণ পাখাটায় অনেক দিন হলো বেশ নোংরা জমেছে। তো পাখাটা ওই জন্য আজকে আমি ভালো করে মুছে নিলাম, নিয়ে আর এদিকে এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর বিছানাটা আজকে আমি মানে বেডশিটটা আজকে চেঞ্জ করলাম না, কারণ এত বৃষ্টি হচ্ছে, যার জন্য আমি ভাবলাম আজকের দিনটা থাক। তো কাচলে এই ওয়েদারে আর না কাচাই ভালো আর কি। যদিও আমার বেডশিট কিন্তু একটা নয়, অনেকগুলোই আছে, তো তাও ভাবলাম যে কেচে মানে পচে যাবে আর কি জিনিসটা, শুকনো না হলে, রোদ না হলে কি বলো তো, এই স্যাঁতস্যাঁতে ওয়েদারে না কাচাটাই ভালো। তো ওদিকে বিছানাটা গুছিয়ে নিলাম, তারপরে চলে এসেছি দেখো আমার ড্রেসিং টেবিল এই স্বাদের ড্রেসিং টেবিলটা কিনেছিলাম অনেক শখ করে, কিন্তু এই ড্রেসিং টেবিলটা আমার খুব একটা মানে দেখা হয় না। এখানে যাবতীয় আমার ছেলের জিনিসপত্র থাকে, আর ও সব সময় এখানটায় মানে ওই যে দেখছো সব সময় অটোমেটিক মানে ও খেলা নিয়েই চলছে। এই যে গেছে কালকে রথে এটা কিনে নিয়ে এসেছে, তীর ধনুক, মানে যখন যেটা যা মন চায় তখন সেটা কিনে নেয়। সেই মুহূর্তটা ওর কাছে খুব স্পেশাল হয়ে থাকে আর কি, যে খেলনাটা পায় সেটা নিয়ে খুব এক্সাইটেড, সেইগুলো নিয়েই সারাক্ষণ থাকে। এই যে গেল সোজা রথে, তো গিয়ে আমাদের সঙ্গে গিয়ে কিছু খেলনা নিয়ে এসেছিলো, তারপরেও সে কটা হয়ে গেছে, আবার এই যে উল্টো রথে গেল, গিয়ে আবার গিয়ে খেলনা নিয়ে এসছে। তারপরে ইলেকট্রিকটা চলে গেল, আমি ঘর ওইগুলো মোছামুছি করছিলাম, তারপর দেখছি ইলেকট্রিকটা চলে গেল আর কি। তো যাই হোক ওইভাবে তবু একটু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে এলাম। তারপরে দেখো এদিকে খিদে পেয়ে গেছিলো, কালকে রাতে এনেছিল তোমাদের দাদাভাই জিলিপি, আর কালকে রাতে হয়েছিল ঘুগনি। তো ভাবলাম আর রাতের ঘুগনি, তো একটু আমরা তো গ্রামের মানুষ, মুড়িটাই জানো অভ্যস্ত, খিদে পেয়ে গেছে, তো সেই জন্য ঘুগনি আর মুড়ি নিয়ে বসে পড়েছি। আর সঙ্গে নিয়েছিলাম জিলাপি কালকেকারের। তো আমরা গ্রামের মানুষ বলো, আমরা কিন্তু সব কিছু যখন যেরকম পাই তখন সেরকমটা আমাদের মানিয়ে নিয়ে খেতে হয়, যেহেতু আমরা শহরের মানুষ নয়। আর যদিও বলো গ্রামের মানুষরাও কি খায় না, খায়, কিন্তু গ্রামের মানুষরা যাদের মধ্যে একটু কাছাকাছি মানে খাবার দাবার বা দোকানের ব্যবস্থা থাকে, তারা তো নিশ্চয়ই পাবে। এবার আমরা মধ্যবিত্ত ঘরে থেকে বিলং করি আর কি, তো সেই জন্য আর কি আমাদের তো সবসময় ভালো মন্দ খাওয়া দাওয়াটা হয়ে ওঠে না, বা বাড়িতে সবসময় বানানোটারও সময়ের একটা ব্যাপার আছে, হয় না। তো ওটা আমার খাওয়া ছিল, খাওয়ানো হয়ে গেল। তারপরে এদিকে দেখো বাবুর জন্য আজকে রেখেছি সুজি, তো আজকে সুজি খাওয়াবো। ওর বেশিরভাগটা দিন আর কি সকালে করে, তো যখন মর্নিং স্কুল থাকে তো টিফিন দেওয়া হয় আর কি, এসে ওর সেটা খেয়ে নেয়, টিফিন টাইমে টিফিন দিই ছাতু খেয়ে যাওয়ার পরে। আর আজকে ভাবলাম যে না, ও তো বাড়িতে আছে, এখন একটু পেটটা ভারী রাখবে আর কি, ওর জন্য একটু সুজি বানিয়ে দিই। তো ও ছোটোবেলা থেকে খুব সুজি পছন্দ করে, তবে এটা মিষ্টি ছাড়া, শুধু নুন দিয়ে সুজি বানিয়ে দিতে হয়। আর এখন করে আমি একটু স্বাদের জন্য 2-4টে করে দানা দিই আর কি চিনির, যাতে করে ওর খেতে ভালো লাগে বা একটা মানে সুন্দর একটা স্বাদ পাই। আর এদিকে দেখো জানালা দিয়ে দেখছি যে এখনও পর্যন্ত কিন্তু টিপ টিপ করে বৃষ্টি হতেই আছে, সকাল থেকে শুরু হয়েছে, তো বৃষ্টিটা লাগাতার হচ্ছে। তারপরে দেখো বাবু,
তারপরে আজকে রান্না হবে এই যে বাটা মাছ নিয়েছিল, বাটা মাছ সর্ষে বাটা দিয়ে ঝাল হবে আর কি। তো সেই জন্যে বাটা মাছগুলো বেশ আজকে একটু টাটকাই ছিল, তো একটু ছোট হলেও মাছগুলো বেশ ভালো ছিল। তো শুক্তো বাটা মাছের ঝাল আর থাকছে এদিকে তোমার চাটনি। আজকে অল্প কিছুই রান্না হচ্ছে, আর এদিকে কাঁচা কলাটা আর একটু কষা থাকে, তো সেই জন্য আর কি আমি ওগুলো একটু বাটির জলে ভিজিয়ে রেখেছি, যে ওর একটা কষটা থাকে না, সেগুলো একটু ছেড়ে যাবে আর কি। তো ওই জন্য আর কি ওগুলো ভিজিয়ে রেখেছি। আর এদিকে দেখো আমি মাছগুলো দিয়ে দিলাম, মাছের ঝালটা করব। তো সেই জন্য আমাদের তো অল্প ছোট্ট খেলনাবাটির সংসার। আর হ্যাঁ, আজকে তো রবিবার, কিন্তু বরমশাইয়ের ছিল মর্নিং শিফট, তো বাড়িতে নেই। বাবা মা আর আমি মানে তিনজনেই খাবো, আর বাবু তো খেতে পারবে না, যেহেতু এত ছোটো মাছ ওকে দিই না আর কি, ও খায় না, কাঁটা লেগে যাবে। আর সেই জন্য খেলনাবাটির সংসার, অল্পই রান্না হয়েছে আর কি, তিনজনেই খাবো বলে। তো আজকে দুপুরের এই থাকছে রান্নাবান্না। আর সর্ষে বাটার ঝালটা বেশ সুন্দর হয়েছে, একটা গন্ধ ছেড়েছে, বেশ ভালোই লাগছিল। আর শুক্তোটাই হবে, শুক্তোটা রান্না করলেই কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। আর হ্যাঁ, থাকছে চাটনি। আমাদের রান্নাবান্নাতে রোজ রেসিপিতে থাকে কিন্তু চাটনি, কারণ আমাদের বাড়িতে চাটনিটা সবার খুব প্রিয়, বিশেষ করে তো বাবার, শ্বশুরের। তো সেই জন্য চাটনিটা আমাদের প্রত্যেকটা দিন করতে হয় আর কি। তো আজকে তোমাদের মতন কি বলবো, এত কিছু হয়তো ভ্যারাইটিস রান্না পারি না, আমাদের এইটুকুই রান্নাবান্না। হ্যাঁ, গরিব সংসারে যখন যেমন হয় তখন সেটুকুই তোমাদের সঙ্গে সেটুকুই শেয়ার করি। অনেকে হয়তো ভাবতে পারো যে রোজ রোজ রান্নাবান্না শেয়ার করে, তো বিশ্বাস করো আমি বাড়ির ছাড়া আর কোথাও কিছু ঘুরতে যাই না, কোথাও যাই না যে নতুন করে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব। আমি অনলি বাড়িতে থাকি, যখন যেখানে যাই সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো যাই হোক, আমাদের তো আর বাইরে অন্য নতুন করে কিছু শেয়ার করা হয় না, যদি যাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। হুম। তো এই হচ্ছে আজকে রান্নাবান্নাটা কমপ্লিট করে নেব, নিয়ে এখন স্নান আর পুজো রইল বাকি। আর তারপরে রাতের কথা, রাতে আবার দেখা যাবে কী রান্নাবান্না হয়। আর আজকের ভিডিওটা বেশি বড় করব না, এই পর্যন্তই ক্লোজ করে দেব। তো সবাই খুব ভালো থেকো, আর যারা আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখবে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা আমার ফেসবুক থেকে এই ভিডিওটা দেখবে তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে পাশে থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, টাটা, বাই। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে, সবাই খুব অপেক্ষা করে থেকো।